যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কবি শঙ্খ ঘোষের লেখা একটি বিখ্যাত কবিতা আইএসসিতে রয়েছে, বাবরের প্রার্থনা। এই বছর আইএসসিতে আসা যে প্রশ্নটি, সেই প্রশ্নের আলোচনা পর্ব। বাবরের প্রার্থনা কবিতাটা কোন কাব্যগ্রন্থের এবং কত সালে সেটি প্রকাশিত হয়েছিল? আধুনিক কবি শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতাটি কবির বাবরের প্রার্থনা নামক কাব্যগ্রন্থের কবিতা। কাব্যগ্রন্থটি 1974 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। জানু পেতে বসে সম্রাট বাবর কী করছেন? তিনি পশ্চিম দিক করে বসেছেন কেন? জানু পেতে বাবর যা করেছেন, নিজের মরণাপন্ন পুত্র হুমায়ুনের জীবন ভিক্ষা করার জন্য সম্রাট বাবর নতজানু হয়ে পরমেশ্বরের কাছে অত্যন্ত আকুলভাবে প্রার্থনা করেছেন। পশ্চিম দিক করে বসার কারণ, ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র কাবা শরীফ ভারতের ভৌগোলিক অবস্থান অনুযায়ী পশ্চিম দিকে অবস্থিত। মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী পশ্চিম দিক অর্থাৎ কিবলামুখী হয়ে নামাজ বা প্রার্থনা করা হয়। এখানে ইতিহাসের বিশেষ সম্রাট বাবর তার ধর্মীয় বিশ্বাস গভীর আকুতি থেকেই পশ্চিম দিকে মুখ করে ঈশ্বরের দরবারে তার সন্তানের জন্য হাত পেতেছেন। পশ্চিম আজ বসন্তের শূন্য হাত কেন? কবিতায় পশ্চিম এবং বসন্ত মূলত আশা, আনন্দ, যৌবন এবং নতুন সৃষ্টির এক প্রতীক। কিন্তু সমকালীন অবক্ষয়ের পটভূমিতে সেই পশ্চিম রিক্ত আর নিষ্ফল হয়ে গেছে। সম্রাট বাবর যে সাম্রাজ্যবাদী দম্ভ, অহংকার এবং রক্তপাতের উপর ভর করে তার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, তা যেন চরম ধ্বংসের এবং শূন্যতার মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। চারপাশের নৈতিক, মানবিক অবক্ষয়ের কারণে সেখানে কোনো নতুন প্রাণের স্পন্দন বা আশার আলো অবশিষ্ট নেই। তাই পশ্চিম আজ বসন্তের শূন্য হাত অর্থাৎ সম্পূর্ণ নিরাশ এবং রিক্ততার কথা বলা হয়েছে। সব কিছু হারানোর একটা আকুতি এখানে রয়েছে। আমার সন্ততি স্বপ্নে থাক উদ্ধৃতিটি পড়লে বাবরের পাশাপাশি আর কোন কাব্যের চরিত্রের স্মৃতি মনে জেগে ওঠে এবং সন্ততির স্বপ্নে থাকার কথা উল্লেখ করে কবি কী বোঝাতে চেয়েছেন বলে তুমি মনে করো? আমার সন্ততি স্বপ্নে থাক এই আকুল আরতিটি পড়লে বাবরের পাশাপাশি বাংলা সাহিত্যের মধ্যযুগীয় ধারার অন্যতম শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্যের ঈশ্বরী পাটনি চরিত্রের স্মৃতি মনে জেগে ওঠে। দেবী অন্নপূর্ণার কাছে ঈশ্বরী পাটনির চিরন্তন প্রার্থনা ছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এবং উভয় চরিত্রেরই মূল বাসনা আগামী প্রজন্মের মঙ্গল কামনা করা। কবি যা বোঝাতে চেয়েছেন, সন্ততি স্বপ্নে থাকার কথা উল্লেখ করে আধুনিক কবি শঙ্খ ঘোষ মূলত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, নিষ্পাপ, কলুষমুক্ত পৃথিবীর আকুলতা প্রকাশ করেছেন। অতীতের গ্লানি থেকে মুক্তি। সম্রাট বাবর অনুভব করেছেন যে তার নিজের হাতে রক্তে রাঙা হয়েছে, যেন তার বর্তমান যুগটা হচ্ছে যুদ্ধ, লোভ, হিংসা আর পাপে জর্জরিত। তিনি চান না তার এই অতীতের পাপের কালো ছায়া কিংবা যুগের ধ্বংসাত্মক রূপ তার সন্তানের অর্থাৎ আগামী প্রজন্মের ভবিষ্যৎকে গ্রাস করে ফেলুক। স্বপ্নের অর্থ সুন্দর ভবিষ্যৎ। এখানে স্বপ্ন কোনো অলীক কল্পনা নয়। স্বপ্ন হলো শান্তি, সুস্থতা, পবিত্রতা এবং অন্তহীন সম্ভাবনার প্রতীক। বাবর নিজের বিনাশ আর ক্ষয় মেনে নিয়ে বলতে চান যে তার সন্তান যেন এক আলোকময়, শান্তিময়, জঞ্জাল মুক্ত পৃথিবীতে বেঁচে থাকে। একটা পবিত্র জীবনের প্রার্থনা করেছেন। কবি এই পংক্তির মধ্যে দিয়ে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে, স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে এক বৈষয়িক অনুশোচনা যা তিনি করেছেন আগে, কিন্তু পিতা সেই ভাবনাকে অনুশোচনার পর্যায়ে নিয়ে এসেছেন। তিনি অনুশোচনাগ্রস্ত পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন তার নিজের সমস্ত কিছু যদি চলেও যায়, তার যদি মৃত্যু হয়, তবুও সন্ততি ভালো থাকুক। সমস্ত সামাজিক রাজনৈতিক অবক্ষয় থেকে দূরে থেকে সুন্দর এক ভবিষ্যতের স্বপ্ন বুনে যেতে পারেন যেন তিনি।
তার সন্তানের জন্য, পরম সুখের জীবনের জন্য। আজকের আলোচনা, আজকের বিষয় তোমাদের সঙ্গে করলাম। তোমরা কবিতাটি পড়ে নিও, তাহলে তোমাদের লিখতে ভালো লাগবে। এবং আমি যে আলোচনাটা এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে করলাম, তোমরা কিন্তু শুনে শুনে লিখে নেবে। তাহলে কবিতাটা পড়া এবং লিখে নেওয়ার মধ্যে একটা সমান ভাব থাকবে এবং তোমাদের মনেও থাকবে। তাহলে আজ এখানে পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।